যদি বাদাম 2 কেজি হয় আপনারা বলুন ইন্দুরের ওজন কিন্তু আপনার 10 কেজি আর বিড়ালের ওজন হলো বাদাম 2 কেজি। আপনারা বলুন ইন্দুর বিড়ালের ধরবে না বিড়াল ইন্দুরের ধরবে? বিড়ালের ওজন 2 কেজি, ইন্দুরের ওজন 10 কেজি। বুঝেন? এখন আবার সুযোগ দিলাম, বলুন বিড়াল ইন্দুরের ধরবে না ইন্দুর বিড়ালের ধরবে? বাহ, খুব বুঝতেছেন, কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না। কারণ এই বিড়াল যতই শক্তিশালী হোক না কেন, যতই ওজন হোক না কেন, ইন্দুরের বিড়াল ইন্দুর যতই শক্তিশালী হোক না কেন, বিড়াল যদি 2 কেজি ওজন হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বরং ইঁদুর বিড়ালে ধরবে না, বিড়াল যাইয়া ইন্দুরের গাড় বাড়ে ধরবে। তোর কম ঠিক কিনে? ঠিক আল্লাহ এই ধরনের কথাই বলেছে। মুসলমানের সাথে আল্লাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন হলো পৃথিবীর বুকে মুসলমানের 1 নম্বর দুশমন হলো বাদান ইহুদিরা, 2 নম্বর দুশমন হলো বাদান খ্রিস্টানেরা। কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে, আজকে গাজায় মুসলমানেরা বাদান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা বাদান মার খাচ্ছে। সারা গোটা বিশ্বের থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে। আমরা তো যুদ্ধ করতে বাদান যাইতে বাদান পারবো না, যুদ্ধ করা তো শক্তি আমাদের নাই। তবে আল্লাহর নবী বলেছে তোমরা জিহাদ করো, সেটা তোমাদের সামনে আছে, সেটা নিয়ে জিহাদ করবো। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করবো, যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মার সামনে থেকে বাবার জীবনটা বাদান তসমত হয়ে যাচ্ছে, তাহলে আপনার ওই ইহুদিদের বাদান কোন পণ্য আমরা ব্যবহার করবো না। এখন ঠিক কিনে? আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করব না, তাদেরকে আমরা রাজি। কারা কারা রাজি? হাত তুলে রাখেন, আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা যুদ্ধ করতে পারবো না, তবে ফিলিস্তিনের আপনার ইহুদিদের পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এতটুকু করলে আল্লাহ জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। খালি জিহাদ করার অনেকে